কিন্তু মানুষ কি পরিমাণ বাটপার, কি পরিমাণ চিটার, মানুষ মানুষকে কিভাবে ঠগায়। আমি খালি যে একটা জিনিস দেখাই, এই যে এই চিংড়ি মাছটা থেকে, এই যে চিংড়ি মাছটা, এই যে মাথাটা থেকে এত বড় একটা জেল বেরিয়েছে, এত বড় একটা জেল। এই যে দেখেন, এই যে দেখেন। আসসালামু আলাইকুম। আমি 3-4 দিন আগে একটা ভিডিও দিছিলাম, যেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা দাঁড়ায়া, এই জায়গাটা দাঁড়ায় ছিলাম, আমি একটা ভিডিও দিছিলাম অনেক বড় বড় মাছের। এখানে ওরা একটা সুন্দর একটা জায়গা বিছিয়েছিল, এখানে মাছ বিক্রি করতো। তো ভিডিওতে মাছ, যখন আমি ভিডিওটা করি তখন তো ভিডিওটা করছি খুব সুন্দর, মাছ দেখছি খুব ভালো, কিন্তু কিছু মাছ আমি কিনছি, কেনার পরে যা দেখলাম এদের বাটপাড়ি ছাড়া কোনো কিছুই না। কিন্তু ভিডিও ছাড়ছি, ভিডিওতে প্রায় আমার প্রিয় দর্শকরা, ভিউজরা প্রায় 3 মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটাতে। তো আমি আবার ক্যাপশন দিয়েছিলাম যে এদের কাছ থেকে কেউ মাছ কিনবেন না, এরা বাটপার। কিন্তু যখন আমি ভিডিওটা করছি বা মাছ কিনছি, তখন তো আর দেখে শুনে নেই নাই। যখন মাছ বাসায় নিয়েছি, বাসায় নিয়ে দেখি যে পুরা মাছের মধ্যে জেলে ভর্তি। এই জন্য বলছি যে এদের কাছ থেকে কেউ মাছ কিনবেন না। তো তো আসলে এদের কাছ থেকে কেউ মাছ কিনবেন না। কেন কিনবেন না? এই মাছগুলো আমাদের কোনো দেশি মাছ না, এগুলো ইম্পোর্ট করা মাছ, হয়তো ইন্ডিয়ান বা অন্য কোনো বার্মা বা অন্য কোনো দেশের মাছ। এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে ছিল এই যে বাটপারদের ইয়াগুলা, এই যে ইটগুলা, এই যে এগুলো এখনো রয়েছে। আমি এই যে এই জিনিসগুলো এখনো রয়ে গেছে। আমি এদের অনেক দিন ধরে খুঁজতেছি, আমি তারপর থেকে এদেরকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। একটা জিনিস মনে রাখবেন, যদি আমি তাদেরকে পাই, আমি তখন লাইভ করব। এবং বাংলাদেশে যারা এই এই কোয়ালিটিতে মাছ বিক্রি করে, এদের কাছ থেকে কেউ মাছ কিনবেন না। এরা ব্যবসা করুক, টাকা যেহেতু ইনভেস্ট করে ব্যবসা করতেছে, হালাল ব্যবসা করুক, মানুষ যাতে খায়া, যাতে ভালো জিনিসটা খায়। কিন্তু এরকম বিষাক্ত জিনিস মাছের ভিতরে বইরা এরা বিক্রি করে, এটা আসলে এদের এই ব্যবসা করার জন্য এদেরকে কেউ সাহায্য সহযোগিতা করবেন না। এই ব্যবসা যেখানে দেখবেন করতেছে, প্রতিরোধ গড়ে তুলবেন, এদেরকে বসতে দিবেন না, এই মাছ ব্যবসা করতে দিবেন না। এই যে বাটপারদের এখনো এই যে চিহ্ন রয়ে গেছে, বাটপারদের চিহ্ন এখনো রয়ে গেছে। যাক, আমি যেহেতু পাই নাই, আজকে পাইলে হয়তো আমি পুলিশকে দিতাম। তা আমি পাবো, যদি টুডে টুমুরে এদেরকে এখানে পাই, আমি পুলিশ হাতে এদেরকে দেবো। এখন আর কি করবো, যেহেতু বৃষ্টি আসতেছে, পাশে এক ঝালমুড়ি দোকান আছে, একটু ঝালমুড়ি খাওয়া যায়। ভাইজান, কি খবর? বাইরের তো আইটেম অনেক না, যেহেতু পাইলাম না, তাহলে আমাদেরকে একটু ঝালমুড়ি বানিয়ে দেন তো দেখি। মশলা কি টাটকা আজকের? কি কি দিবেন মুড়িতে দেখি? মুড়ি দিলেন, একটু আস্তে আস্তে দেন। তারপরে মশলা মশলা দিবেন না? এটা কি সিদ্ধ বোট? সিদ্ধ বোট। চানাচুর দিছেন? জাল দিছেন? বৃষ্টি আসতেছে, একটু জাল দিন বারে। আপনারা বাইরে জিনিস কম খাবার চেষ্টা করবেন। যদিও ভাই দোকানদারি করতেছে, বাইরে বিক্রি করতেছে, তেল জাল কম খাবেন। ওনাদেরকে বললে তেল জাল কমাই দিবে। ঝালমুড়ি কি কি দিচ্ছে? সিদ্ধ বোট, কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা, চানাচুর, অনেক কিছু দিছে। এই প্লেটটার দাম কত ভাইয়া? 20 টাকা। 20 টাকা? অনলি 20 টাকা। একটু খাইয়ে টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ভালোই, মাছ ব্যবসায়ীকে ধরতে এসে কষ্টে ঝালমুড়ি খেতেছে। তবে যেদিন তাকে পাবো, পুলিশে দিয়ে বিরিয়ানি খাবো। তো যাক, এই যে লোকেশনটা দেখেন, এটা হচ্ছে যে পঞ্চবটির থেকে আপনার উত্তরা যাইতে একটু নিচে পরেই এখানে বসে।